ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। কলকাতা মিউজিয়ামে রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে কলকাতা মিউজিয়াম রিক্রুটমেন্ট 2024। রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। মোটা বেতনের এটি একটি চাকরি। কিভাবে এখানে আবেদন করবেন, বয়সসীমা কী থাকছে, শিক্ষাগত যোগ্যতা, বেতন টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে কিন্তু পদের নাম উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে হিন্দি ট্রান্সলেটর এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এবং মডেলার গাইড লেকচারার জিওলজি। এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, আর্টস ডিগ্রি ও ডিপ্লোমা ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, আর্টস ডিগ্রি ও ডিপ্লোমা ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে। বয়সসীমা এখানে কি বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এখানে বয়সসীমা উল্লেখ করা আছে। বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ 28 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন আর সেই সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে বয়সসীমা কিন্তু এখানে বলা হয়েছে সর্বোচ্চ 28 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি এই পদে আবেদন করতে পারবে। মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে 29,200 টাকা থেকে 92,300 টাকা প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা যদি এই পদে আবেদন করো এবং চাকরি পাও তাহলে তোমাদের কিন্তু প্রতি মাসে মাসিক বেতন দেওয়া হবে 29,200 টাকা থেকে সর্বোচ্চ 92,300 টাকা কিন্তু তোমাদের প্রতি মাসে আর্থিক প্রদান করা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদেরকে কিভাবে নিয়োগ করা হবে সেই প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ করা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি, কিভাবে তোমরা আবেদন করবেন। তো এখানে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করবেন এবং A4 সাইজের প্রিন্ট আউট বের করুন, হাতে কলমে সেটি ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটি অপশান থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এই ফর্মটি পেয়ে যাবে এবং ফর্মটি ডাউনলোড করে A4 সাইজে পেপারে প্রিন্ট আউট করে নেবেন এবং সমস্ত কিছু হাতে কলমে লিখে নিচে ডিক্লেরেশনে লেখা থাকবে ওই ফর্মের সাথে কোন কোন কপি তোমাদেরকে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করবেন এবং কোন ঠিকানায় পাঠাবে টু জেড কিন্তু ওই ফর্মের উল্লেখ থাকবে। সেই জায়গায় তোমরা পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া, অর্থাৎ নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা দেখে নিতে পারবে।
এবার আমরা সরাসরি দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ। এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তারিখ মেনশন করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা শেষ হবে আগামী 14/10/2024। এই 14/10/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অথবা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা একটি ওয়েবসাইট মেনশন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের মাঝে তুলে ধরলাম, স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওর মাধ্যমে উল্লেখ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।